হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম অষ্টমীর দিনের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, মানে বুঝতেই পারছো আমরা যাচ্ছি হচ্ছে অঞ্জলি দিতে। একদমই ঠিক, দেখো প্যান্ডেলে কত লোক, আর মিঠিও চলে এসছে সকাল সকাল নতুন জামা কাপড় পরে। দেখো তো মিঠিকে কেমন দেখতে লাগছে, সেটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো অঞ্জলির সময় ভালো করে আমরা অঞ্জলি দিলাম এবং আমার লুকটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে বৌদি আমি সব ওয়েট করছি, কারণ একটা ব্যাচ চলছে অলরেডি। তারপরে আমরা অঞ্জলি দিয়ে বাড়ি ফিরে আমি দুপুরে সন্ধি পূজার জন্য রেডি হয়ে একটু আবারও গেছিলাম প্যান্ডেলে। তো সন্ধি পুজো শুরু হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু আমাদের ক্লাবে আজকে ছিল খাওয়া দাওয়া। তো সেটা শেয়ার করা হয়নি, আমি ভুলেই গেছি একদম। নিরামিষ খাওয়া দাওয়া করেছিলাম। তারপর সন্ধে হতে না হতেই কিন্তু রনও চলে এসছে। আজকেই ওর সঙ্গে প্রথমবার বেরোচ্ছি, ষষ্ঠী সপ্তমী কোথাও বেরোনো হয়নি। আর সপ্তমী ব্লগে তোমরা দেখেছিলে বাবা মায়ের সঙ্গে দুটো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো আমরা চলে এসেছি বাউবাগানে। বাউবাগানের ঠাকুরটা বেশ ভালোই করেছে। আর ভেতরে কিন্তু ছৌ নাচ হচ্ছিল, সেটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তোমরা একটু প্যান্ডেলের অ্যাম্বিয়েন্সটা দেখো। অ্যান্ড তোমরা কারা কারা বাউবাগানে গেছিলে এবং প্যান্ডেল দর্শন করেছো সকলে কিন্তু কমেন্টে জানিও। দেখো তো বাউবাগানের ছৌ নাচটা হচ্ছিলো বলে কিন্তু খুব ভিড় হয়ে গেছিলো এই জায়গাটা, কিন্তু ঠাকুরের সামনে ছিল একদম খালি। তো যাই হোক, ঠাকুরের সামনে গিয়ে আমরা ঠাকুরের সুন্দর করে ফটো ভিডিও তুলে বাইরে বেরিয়ে এলাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে যোধপুর পার্কের দিকে। এখানে দুটো পুজো হয়, যোধপুর পার্ক আর ৯৫ পল্লী। তো ফার্স্টেই আমরা ৯৫ পল্লীর দিকে যাচ্ছি। অষ্টমীর দিন অনুপাতে কিন্তু এই বাউবাগানের দিকটা একটু ভিড় কমই আছে, কারণ অষ্টমীর দিন তোমরা ভালো করে জানো সবাই হোলি নাইট দেখে এবং অনেক অনেক লোক ঠাকুর দেখতে বেরোয়। তো সেই অনুপাতে এখানে ভিড়টা কম, তোমাদের দেখলে মনে হবে অনেক লোক, বাট আমি তো জানি যে গড়িয়াহাটের দিকে ঠাকুরগুলোর কী ভিড় হয়েছে। আগের দিনই গেছিলাম, তো সেই অনুপাতে ভিড়টা কম। তো এখানে দেখো মানে একটু অন্যরকম থিম করেছে, বেশ ইউনিক লাগছে।